তোমরা ভালো করে জানো শাকিব খানের প্রিন্স মুভি বের হয়ে গেছে, আর এদিকে অ্যাডভান্স গেমিং আর আলিফ গেমিংয়ের চুল টানাটানি শুরু হয়ে গেছে। তাই ভাবলাম রোস্টিং জগতে যেহেতু আমি নতুন, তাই তোমাদের আগে অ্যাডভান্স গেমিং আর আলিফ গেমিংয়ের এই বিষয়টা ক্লিয়ার করি। চোরের মায়ের বলো গলা তোমরা সবাই জানো, কিন্তু তোমরা কি জানো কার মায়ের গলা বলো? আই মিন কে চোর? যারা জানো না তারা এই ভিডিওটা দেখো, বুঝতে পারবা। ভুল করার পর যদি সরি বলে পাবলিক যদি করে দেয় ক্ষমা, কারোর যদি না হয় ক্ষতি, তাহলে ক্ষমা করে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ আমি মনে করি। যেহেতু দুজনে হার মানতে রাজি না করতেছে তারা নাটক, তার জন্য চলে দেখি কে চোর কে নির্দোষ। আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? আই হোপ তোমরা অনেক ভালো আছো। অ্যাডভান্স গেমিং যেহেতু একজন রোস্টার, তার মাথায় এরকম চিন্তা ভাবনা কেন আসবে? 12 জনের জায়গায় 12টা স্কোয়াডের জায়গায় 15টা স্কোয়াড কেন দিবে? এইটা কি মজা নাকি ফাইজলামি? টুর্নামেন্টের আগে এরকম কোনো নিয়ম ছিল না যে 15 জন কোয়ালিফাই করবে, 15টা স্কোয়াড কোয়ালিফাই করবে, তাহলে কেন করলো অ্যাডভান্স গেমিং? ভাই আগে এই ভিডিওটা দেখো। এটি ছিল অডিয়েন্স ডিমান্ডে ফাইনালে খেলবে 15টি টিম। এটা কেন আসলো? কারণ পোলাপান লাইভে অনেক কমেন্ট করতেছিল এই টিমকে চাই। আমি তো শুনে হাইপার, কেন এই টিম কেন চাই? ম্যানেজমেন্ট আমাকে বোঝাইলো এইটা সব সময় ধরে চলে আসতেছে। অডিয়েন্স ডিমান্ডে এরকম অনেক টুর্নামেন্টে এইগুলো হয়েছে। আমি আগে এখানে তোমাকে একটা জিনিস আমি বুঝিয়ে বলি। এটা হচ্ছে ধর অডিয়েন্স একটা ডিমান্ড থাকে যে একজন টিমকে চাই, দুজন টিমকে চাই যারা কোয়ালিফাই করে, মানে অডিয়েন্সের উপর, ঠিক আছে? তো এটা একটা ভুল বিষয় ধরতে গেলে, বা আবার একটা একদিক দিয়ে রাইট, কারণ এখন অনেক টুর্নামেন্টে চলতেছে এরকম, ঠিক আছে? অডিয়েন্সরা সাপোর্ট দেয়, তারপরে যে টিমটা ফাইনালে, মানে একটা টিম আছে যে টিমটা ধরো কোয়ালিফাই করতে পারে নাই, সেই টিমটা অডিয়েন্সের সাপোর্টে চলে যায়, ঠিক আছে? তো এখানেও মূলত এই জিনিসটা হয়েছিল যে অ্যাডভান্সিং চাচ্ছিল যে অডিয়েন্সের যে টিমটা থাকবে, ঠিক আছে, মানে অডিয়েন্স যে টিমটাকে সাপোর্ট করবে বেশি, ওই টিমটা জানি কোয়ালিফাই করে, ঠিক আছে? তো পরবর্তীতে আবার অ্যাডভান্স গেমিং এটা পুল দেয়, তাও একদম খেলাই নাই, মানে পুল দিছে, তারপর এই পুলটার জন্য আবার সরি বলে। ওইটাও আসতেছি, জাস্ট ওই ভিডিও শেষে তোমাকে ওইটা আমি দেখাবো। আগে অ্যাডভান্স গেমিং এটা ফুল কাহিনীটা আমরা শুনি, ঠিক আছে? তাদেরকে বললাম এরকম আগে থেকে কি রুলস করা ছিল? না, এরকম আগে থেকে কোনো রুলস করা ছিল না। এরকম অহরহ টুর্নামেন্ট আমাকে দেখাইলো, আমি দেখলাম, আমি ভাবলাম এটাই হয়তো তাদের রুলস, এভাবে চলতেছে। কারণ আমি তো এখানে নাই, এতভাবে জড়িত না। এর আগেও আমি এইসব সিন্ডিকেটকে এক্সপোজ করছিলাম, যেটাতে বলছিল অডিয়েন্স ডিমান্ড এবং ফ্যান ফেভারিটের মাধ্যমে হয়েছে। এটাতে নিয়ে আমি আর কোনো কথা বলি নাই। আগের সিন্ডিকেটগুলো তোমরা দেখো, আমি এক্সপোজ করছি, তারা তখন আমাকে এটা বুঝাইছিল যে ফ্যান ফেভারিটের টিমগুলো যাইতে পারে, আর ফ্যান ফেভারিটে যাইছে বলে আমি আর কোনো কথাই বলি নাই। এখন কথা উঠতেছে কেন মূলত অ্যাডভান্স গেমিং বা তাদের ম্যানেজমেন্ট যা চাচ্ছিল যে ফ্যান ফেভারিটের মাধ্যমে জানি দুইটা স্কোর যায়। যেমন এখন বর্তমানে বাংলাদেশ টপ 1 মানে বিডিটি টপ 1 অ্যান্ড আরএসকে, এই দুইটা টিম অনেকটা পপুলার একটা টিম। তো তারা যদি খেলে ভিউজ অ্যান্ড এগুলি একটু বেশি আসবে, তো তাদেরকে লাভ। আর যারা ধরে যেহেতু অ্যাডভান্স গেমিং বলছিল যে 5 লাখ বা 7 লাখের মতো ডোনেট করার মানুষকে টাকা দিবে, তো এখানে যদি ভালো পরিমাণটা ভিউ আসে, তো অ্যাডভান্স গেমিং যে লেভেলে একটা মাল, ভাই মিথ্যা তো বলে লাভ নেই, ঠিক আছে? এরকম কারো কলজা নাই বা সাহস এখনও হয়ে ওঠে নাই যে এরকম বড় বিগ টুর্নামেন্ট দিবে। তো অ্যাডভান্স গেমিং মূলত চাচ্ছিল জানি, বা তাদের ম্যানেজমেন্ট যারা আছে তারা চাচ্ছিল যে তাদের যে টুর্নামেন্ট আছে ওইটা লাইভ ওয়াচিং একটু বেশি হোক। তো মূলত যেহেতু আরএসকে আর টপ 1 একটা ভাইরাল পারসন, পপুলার একটা পারসন, তো তারা যদি খেলে এমনিতে ভিউ ভালো পরিমাণটা আসবে, নাহলে ভিউটা অনেক কম হবে। তার জন্য মূলত আমি যেটুকু বুঝতে পারছি, এটার জন্য ম্যানেজমেন্ট চাচ্ছিল যে টুর্নামেন্ট যেটা আছে ওইটা জানি আরএসকে অ্যান্ড টপ 1 খেলতে পারে। তার জন্য ফ্যান ফেভারিটের কথা বলছিল বা অডিয়েন্স ডিমান্ডের কথা বলছিল, জানি তারা ভোট দিয়ে কিছু মেম্বার খেলাতে পারে। যেমন আরএসকে অ্যান্ড টপ 1 13 নাম্বার 14 নাম্বারের পজিশন ছিল, তো 15 জন টিম খেলে তো টপ 1 ইজিলি আসতে পারবে। আসলে তোমরা বুঝতে পারছো, আমি একটুটুকু জিনিস তোমাদের হয়তো ক্লিয়ার করতে পারছি। চলো আমরা বাকিটা আগে শুনি। কেন উঠতেছে এটা পরের বিষয়, তাও যে এটা আনফেয়ার হবে এইটা আমি পরে বুঝতে পারছি, তাই আমি এইরকম কিছু করতেই দেইনি। এরপরও আমি শুধুমাত্র পুল দেওয়ার জন্য, তোমাদের কাছে ভোট চাওয়ার জন্য অডিয়েন্সের কাছে সরি বলছিলাম পাবলিকলি, এবং লজ্জিত ছিলাম। আমার নীতি সবসময় সরি বললে কেউ ছোট হয় না। এখন বুঝতে পারছো সে করে নাই, করতে চাইছিল, বিশ্বাস হয় না? এই ভিডিওটা দেখো, তোমরা দেখো। এই যে গাইস, এটা হচ্ছে আমার অ্যাডভান্স স্পোর্টস চ্যানেল। এখানে তুমি ভিডিও সেকশন না, পোস্টে যাবা, পোস্টে গিয়ে নিচে স্ক্রল করবা, নিচে স্ক্রল করলে কি দেখতে পারবা? পোস্ট করা আছে, সরি বলা আছে, বহুত আগে। কারো আলোচনা করার দরকার পড়ে না, কারো ভিডিও বানানোর দরকার পড়ে না আমার এগুলো করানোর জন্য, ঠিক আছে?
আমি যেখানে ভুল মনে করি সেখানে আমি সরি বলে ফেলবো, সমস্যা নেই, মানুষের ভুল হইতেই পারে, ঠিক আছে। এখন এই সে বিষয় এখানে আমি শর্ট করে আলোচনা করে রাখছি, যাদের জানার আগ্রহ আছে তোমরা জেনে নিও, ঠিক আছে। এখানে দেখো, এভাবে বিষয়টি বাজেভাবে উপস্থাপন হওয়ায় আমি সত্যি লজ্জিত এবং দুঃখিত। বিষয়টি বাজেভাবে মানে আমি পোল দিছি, বাজেভাবে উপস্থাপন হয়েছে, এজন্য আমি সত্যি লজ্জিত এবং দুঃখিত। দুঃখিত মানে কি, এখন যদি লজ্জিতটা সরাই দিই, সত্যি আমি দুঃখিত, তাহলে এটা কি হবে, আই এম রিয়েলি সরি। বাংলাতে লেখছি, ইংলিশে না। সুতরাং তারপরে যদি কেউ না পড়তে পারে, এটা আমার ব্যর্থতা নাকি তাদের ব্যর্থতা, আই ডোন্ট নো। এটাই গাইস, যেখানে ভুল ছোট হোক বড় হোক, ভুল হলে সরি বলতে হবে, সেটা আমি হোক আর যেই হোক। আমার ক্ষেত্রে সেম নীতি। এখানে আমার ভুল হতে যাচ্ছিল, ভুল হয় নাই, ভুল হতে যাচ্ছিল এজন্যই সরি। সিন্ডিকেট হতে যাচ্ছিল, সিন্ডিকেট হয় নাই, এজন্য আমি সরি। বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার। তারপরেও আলিফ গেমিং তাকে গালি দেয়, তারপর অ্যাডভান্স গেমিং এই ভিডিওটা আপলোড করে এবং তাকে নিয়ে একটা গান বলে। গানটা কিছুটা এইরকম, আমি জানি না গানটা কার, কিন্তু গানটা পুরোপুরি আগুন। তোমরা গানটা শোনো অ্যান্ড গানটা কীরকম হিসাবে বলো আর এনজয় করো। You're the chut marani pola Putki maira Divo chaira Upta goira Divo goira Putki maira Kanki pola Demui toire paira Demui toire paira Kankir pola Kankir pola Tar mare chudi You are the kankir pola দেখো আলিফ গেমিং, এই জিনিসটাকে আর এগিয়ে নিয়ে যেও না। ভুল পুরোটা তোমার, চোর তুমি নিজে, কারণ তুমি ম্যাচ মেকিং করে ধরা খেয়েছো। চালিয়ে এগুলো তুলে ধরতে পারতাম, কিন্তু আমি এগুলো করব না। তাই তুমি তোমার ভুলের জন্য অডিয়েন্সের কাছে ক্ষমা চাও অ্যান্ড অ্যাডভান্স গেমিংয়ের কাছে ক্ষমা চাও। অ্যাডভান্স গেমিং সরি বলে ফেলছে, তার জন্য তাকে হেড দেওয়া যায় না। আর আলিফ সরি না বললে বাস এগুলো সামলাতে পারবো তো। আজকের মতো এতটুকুই, ভালো লাগলে লাইক করে দিও। বাই বাই।